गुड आफ्टरनून एवरीवन केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई सुस्थ आछो भालो आछो। रोदे बसे भिडियोटा शुरू करलाम। प्रतिदिनই भाबी जे नियमित भिडियो देब किन्तु दिए उठते पारी ना, देब तो যাই হোক। तो আজকে এখন প্রায় দুপুর 1:15 বাজে। এখন মেয়েকে নিয়ে খাওয়াতে বসিয়েছি, তো ওকে খাওয়াবো এখন। তো সেই জন্য ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। তো আজকে ওর খাবারে কি আছে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। পৌলমি হাই করো, টাটা করো, টাটা 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 করো। পৌলমি খাইয়ে তারপর ওকে স্নান করাবো। আর আমার স্নান কমপ্লিট, আজকে মাথা ভেজাইনি কিন্তু মানে চান করে নিয়েছি। আর পৌলমির পাপা স্নান করে খাবার নিয়ে ডিউটি চলে গেছে। রান্না বান্না কমপ্লিট। এখন মেয়ের প্রেসার কুকারটা ধোবো, ওকে খাইয়ে চান করিয়ে তারপর। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কি করছি না করছি ব্যস্ত থাকি, ঠান্ডা সকালে একা একা, তারপর ফোনের ইয়ে নেই তার জন্য। বাট মানে দেবই, আজ থেকেই ভিডিও দেবো। আর প্রতিদিনই ভাবি কাল থেকে দেবো দেবো করে দেওয়া হয় না, তো কাল না আজ থেকেই দেবো আবার। তো চলো মেয়েকে কি খাওয়াই সেটা শেয়ার করি। এই যে দেখো মেয়ের খাবারে আছে, আগে ওকে আমি শীতের সবজি ওঠার আগে নিয়মিত সবসময় গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলোই দিতাম, পেঁপে, কুমড়ো। বাট এখন শীতের সবজি দিই। এই যেমন ধরো শিম আছে, তারপর হচ্ছে এই যে কপি আছে, ফুলকপি, শিম আছে, ফুলকপি আছে, আর বিনসও আছে, পেঁয়াজ কলি আছে, দেখবে বুঝতে পারবে। এই যেগুলো হচ্ছে পেঁয়াজ কলি, আর এইগুলো পেঁপে। আর ভাত দিয়ে করে দিয়েছি। আর মাছটা ভাজা। আর মাছটা যদি একটু ঝোলের মধ্যে দিয়ে রাখি তাহলে কি হয়, নরম হয়ে যায়, আর ভাজা থাকলে শক্ত থাকে। আর তার সাথে বিনসও দেওয়া হয়েছে। তো এই সমস্ত সবজি দিয়ে প্রেসার কুকারে আমি 3টে সিটি মেরে নিই, বাস। তারপর যখন ভাপটা বসে যায় যখন, তখন খুলে মাছটা দিয়ে দিই, ভেজে রেখে মাছটা আলাদা করে দিয়ে মাছটা দিয়ে দিই। আবার 5-7 মিনিট পর খুলে থাকি, তখন একদম নর্মাল হয়ে যায়। আর ভাজা মাছ না হলে কি, ভেজে রেখে দিলে শক্ত হয়ে যায়। আর ঝোলের মধ্যে থাকলে মাছটাও নরম থাকে, ওকে খাওয়াতেও সুবিধা হয়। যদিও এটা ওর একবারের খাবার নয়, পরিমাণে একদম তো হয় না। সমস্ত রকম সবজি, একটুখানি চাল, একটুখানি ডাল নেই যদিও, তো বেশি হয়ে যায়। আর আগে মানে ধরো ওর 9 মাস যখন ছিল তখন আমি বলছি সমস্ত একটু মশলা দিতাম, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিতাম একটু। কিন্তু এখন শুধুই নুন হলুদ দিয়ে করে, মানে 2-3 মাস হলো। তো এখন তো 1 বছর হয়েই গেছে। তো দেখো কেমন খেয়ে নেবে আশা করা যায়। চলো এখন খাওয়াই। নেবে আগে নিয়ে নাও, দেখবে ওটা, ক্যামেরাটা দেখবে না। ও সব সময় এখন ক্যামেরাটা নিতে যাবে, ওখানটা দেখছে ফোনটা নিতে যাবে। তো তার ক্যামেরা বোঝে না, ফোনটা ধরতে যাবে। এই জন্যই তো ভিডিও করতে পারি না আমি, যে ফোন নিয়ে ভিডিও করবো। এখন ধপ করে ফোনটা রেখে আমি ভিডিওটা করছি, দেখো। তাকাও, পচা মেয়ে বলবে, সবাই পচা মেয়ে বলবে। দেখিয়ে দাও কে খাবে। পৌলমি খাবে, পৌলমি খাচ্ছে। দেখি। পৌলমি তো গুড গার্ল, পৌলমি খেয়ে নেয় গো। ওইখানে তো তোমায় দেখাবে, ওইখানে তো তুমি দেখবে। এটা নে।
হ্যালো পৌলমি, পৌলমি হ্যালো করে দেয় তো। রেখে যাচ্ছি, ফোনটা নেবে, দেখো কেমন রেগে যাচ্ছে। কিন্তু আমি কোনোদিন ওকে ফোন দেখিয়ে খাই না, ও শুধু হাতে ধরবে ফোনটা, তার জন্যে। কিন্তু নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। এই জন্যই তো মাথাটা গরম হয়ে যায়, মাথা ঠিক রাখতে পারি না, ভিডিও করতে ইচ্ছা করে না। কিন্তু যাই হয়ে যাক, ঘুরে দাঁড়াবো, ঠিক করেছি। ওকে খাইয়ে নি। দেখো মেয়ের খাওয়া অর্ধেক খেয়েছে, অর্ধেক মাছ খেয়েছে। এরপর একটুখানি তুলে দিল 2 চামচ মতো খাবার ওয়াক করে। তো আর খাওয়াবো না এটা, বাস। এখন ছাদে এসছি, জামা কাপড়গুলো 2-1টা মেলতে। 3টে বাজে, এখনো খাওয়া হয়নি। মেয়ের তো স্নান খাওয়া হয়ে গেছে, মা মুখ ঘোরা, ওর তো স্নান খাওয়া একদম, ড্রেস চেঞ্জ রেডি। তো এখন জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছে। এই যে ওর জামা, প্যান্ট, বাবার একটা প্যান্ট আর আমার নাইটি, এগুলোই টুকটাক। আর কিছু নিচেই দিয়েছি, যেগুলো নিচেই শুকোয় না সেগুলোই ছাদে নিয়ে আসি। তো এখন ছাদ থেকে নিচে যাব, দিয়ে তারপরে খাবার খাবো, ভাত খাবো আর কি। চলো, কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে করেছি সেটাও শেয়ার করবো। টাটা করো মা, তাকাও 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 তাকাও। শীতকালে রোদটা যে কি ভালো লাগে, কিন্তু একটু সময় পাই না রোদে এসে বসার। ঘুম থেকে ওঠার পর থেকে মেয়েকে খাওয়ানো, মেয়ের জল রোদে দেওয়া, তারপর রান্না বান্না করা, জল খাবার খাওয়া, বর ডিউটি যাবে, জামা কাপড় কাচা কুচি। তারপরে এই যে দেখো, এই সময় হলে এখন তো রোদ চলে যাবে, ওয়েদার খুব ভালো। এই যে দেখো আজকে রান্না করেছি, এটা হচ্ছে ফুলকপির যে ডাঁটিটা হয় সেই ডাঁটি দিয়ে, ডাঁটাটা দিয়ে, সিম দিয়ে, বেগুন দিয়ে আর মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছি। আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আমি মুড়ো খেতে ভালোবাসি, তো সেই জন্য মুড়ো নিয়েছি, রুই মাছ এটা। এই রান্না করেছি। আর এই যে ভাত, আর এই যে এটা আধঘানা মাছ, পৌলমি যেটা খায়নি সেটা। এই দিয়ে আজকে ভাত খাবো। চোখ খাওয়া দাওয়া করি, আর ঘরের কি অবস্থাও সেটাও দেখাচ্ছি। দাঁড়াও মা, দাঁড়াও, দেখো কিরম বদমাইশ করছিস। এই যে এখন খেয়ে উঠে বসলাম আমি, এখনই খাওয়ার জায়গাটা এঁটো দিলাম, তারপরে বাসন মেজে এই বসলাম। আর এখন ঘরের কি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, চারদিকে শুধু সেই ঠাকুর ঘরের সামনে থেকে শুরু করে শুধু কি অবস্থা দেখো। আর আমার মেয়ের কি অবস্থা দেখো। দেখো সব কিছু মুখে, সব কিছু মুখে। এই যে সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকমই থাকে। একদম রাত্রির বেলা গুছিয়ে রাখি, আবার সারাদিন সকাল থেকে এরকম থাকে। দাঁত দিয়ে এটা 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 কি অবস্থা করেছে, এটা কামড়ে কামড়ে দেখো। আর দাঁতে তো কি ধার, কটকট করে কামড়ে দেবে পৌলমি নাকি। কয় ঘুমোবে না? কটা বাজে? 3:20 বাজে, ঘুমোবে না? দেখি ঘুমো করে নাকি। চলো একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। মনে হয় না ঘুমোবে, তবুও চেষ্টা করি। আর এই যেখানে আমি বসে আছি, শুয়ে পড়ি অন্যদিন পৌলমীর পাশে। মাথায় অনেক চিন্তা, অনেক চিন্তা। আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে সব শেয়ার করব। খুব তাড়াতাড়ি এই ঘরটা ছেড়ে দেব আমরা। জানি না কোথায় যাব, গ্রামে চলে যাব নাকি বা কলকাতাতে থাকবো নাকি। বর তো থাকবে, যেহেতু বরের কাজ এখানে, তো ওদের অফিস থেকে ঘরও দেয়, অফিসের ঘরে চলে যাবে। জানি না আমি মেয়ে কোথায় থাকবো, এখানে না ওখানে, কিছুই জানি না।
কি হবে না হবে, যদিও বাট এই ঘরটা আমরা 31শে জানুয়ারি ছেড়ে দিচ্ছি, সেটা কনফার্ম। কারণ এই ঘরে 6,000 থেকে ডিরেক্টলি আমরা এখন 6,000 টাকা ভাড়া দিতাম, 200 মেনটেনেন্স দিতাম, আর 6,200 টোটাল ভাড়া, আর ইলেকট্রিক বিল আলাদা। বাট এখন ওটা ডিরেক্টলি 7,000 করে দিয়েছে, আবার আলাদা মেনটেনেন্স, 7,200 টাকা ভাড়া। তো যাই হোক, আমাদের পক্ষে সম্ভব নয়, 6,000 টাকাটাও আমাদের পক্ষে সম্ভব নয়। বরের অনেক প্রেশার হয়ে যাচ্ছে। তারপর কোথাও যেহেতু আমাদের গ্রামেও কোনো বাড়ি নেই, পাকা বাড়ি নেই, তারপর হচ্ছে যাই হোক পরে কিছু শেয়ার করব। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কেমন লাগলো জানিও। প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, সবাই পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। অনেক চিন্তা তো, তবুও মুখে হাসি রেখে বলছি। চলো টাটা, ভিডিও শেষ করছি।